sin c প্লাস হচ্ছে sin d, ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d। সাইন থাকলে দুইটা সাইন থাকলে একটা সাইন হয় একটা cos হয়, প্লাস থাকলে সাইন হয় প্লাস cos মাইনাস, আর মাইনাস থাকলে cos হয় প্লাস সাইন হয় কি মাইনাস। cos c প্লাস হচ্ছে cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos এর ক্ষেত্রে দুইটাই cos হয় অথবা দুইটাই কি সাইন হয়ে গেলে তখন কি হবে, পাশাপাশি উল্টে যায়। 2 sin c প্লাস d বাই 2 সাইন হচ্ছে কি d মাইনাস c বাই 2। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করি। কোশ্চেন নাম্বার 3 তে আমাদের এখানে গিভেন দেওয়া আছে tan 40 প্লাস হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে tan 40 মাইনাস হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে √2 cos থিটা প্লাস 1। এটা প্রুফ করতে হবে। গিভেন না, এটা হচ্ছে হলো যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন এখানে আছে কি c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2। c প্লাস d বাই 2 আর c মাইনাস d বাই 2 এরা হচ্ছে সাইন আর cos এর সম্পত্তি। কার সম্পত্তি? এই যে এখানে যে ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি সাইন cos এর সম্পত্তি। এখন নিয়ে নিছে কে tan। তাহলে কি করতে হবে, ওদের কাছ থেকে কি করতে হবে, যাদের সম্পত্তি ওদেরকে ফেরত দিতে হবে। সাইন আর cos কে আমরা দিয়ে দিলাম, sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি cos থিটা। এখানেও সেম। sin 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 sin 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে cos কি 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তোমরা একটু পড়া লিখলে ভালো হয়। তোমরা আগে এখানে রেসপন্স করো, এটা করতে ভালো। এখন এরা যারা আছে এরা দেখো তো কাকে মিস করতেছে, এরা 2, ভেরি গুড। তাহলে আমরা উপরে আর নিচে কি করব, দুজনকে একটা 2 মাল্টিপ্লাই করে দিব, তাহলে তো আর সমস্যা নেই। 2 আমরা বলছিলাম যে দ্বিগুণ ভিত্তিক ফর্মুলা হচ্ছে বাই 1 গেট 1, একটা ফর্মুলা শিখে মানে দুইটা ফর্মুলা শিখে। এখানেও ঠিক সেটাই হচ্ছে যে আসলে এখানে লেফট সাইড থেকে রাইট সাইড না গিয়ে কি করতে হবে, যেহেতু রাইট সাইডের প্যাটার্নটা আমাদের আসছে, রাইট সাইড থেকে কি আসতে হবে, লেফটে আসতে হবে। কথা বন্ধ করে, লেখা বন্ধ করে তোমরা হচ্ছে এখানে বলো নিচের পার্টটা বলো, নিচের পার্টটা সহজ। 2 cos c plus d by 2 cos c minus d by 2 ফর্মুলা কি বলো, cos d। তো এখানে c d এটা লিখতে হবে cos 45 প্লাস হচ্ছে কি cos θ। এখন প্রশ্ন হচ্ছে উপরের পার্টটা তাহলে কি হবে, উপরের পার্টটা খুব ইম্পর্টেন্ট, সবাই লেখা বন্ধ করে উপরের পার্টটা বলো। উপরের পার্টটা কত হবে বলো দেখি, দুইটাই সাইন আছে, তার মানে কত নাম্বার ফর্মুলা হবে, cos c minus cos d। তাহলে c কোনটা হবে, d কোনটা হবে, cos 45 minus cos। দাবের বলছে এটা তোমরা কি সমর্থন করো? না, উল্টা হবে নাকি? কারণ হচ্ছে যে এই ফর্মুলা বোঝার টেকনিক হচ্ছে কি, প্লাস দিয়েতে বোঝা যাবে না। প্রথমে হচ্ছে দুইটাই সাইন আছে, তাহলে এটা এই যে হচ্ছে হলো কি এই 4 নাম্বার ফর্মুলা হবে cos c minus cos d। c কোনটা হবে খেয়াল করি, d minus c, যেটা হচ্ছে হলো প্লাস, এটা লাস্টে থাকে, কি থাকে লাস্টে আসবে, d minus c by 2। সো এখানে যেটা মাইনাস সেটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে হলো এখানে d যেটা আছে এটা মাইনাসে চলে আসবে। সো তাহলে কি হবে, এখানে প্লাস কি আছে 45, তাহলে আগে আসবে কি, আগে আসবে cos থিটা, তারপরে আসবে কি cos কি 45। যে এই যে আবার বলতেছি ডি হবে হচ্ছে হলো কি, যেটা পজিটিভ সে হবে ডি। তাহলে এখানে হচ্ছে হলো যে এই যে যেটা পজিটিভ এটা হচ্ছে ডি, cos c minus cos b।
এবার cos 45 এর ভ্যালু কত? 1/√2। 1/√2 এলসিএম না করে আমরা কি করবো বলো দেখি? ওই যে হ্যাঁ, রুট ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে, ডিনোমিনেটর করে এলসিএম হচ্ছে √2, √2 দিয়ে আমরা বের করবো। সো √2 cos থিটা মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে কি 1 প্লাস কি √2 cos থিটা। তারপরে পরের লাইন সাজায় লিখতে হবে। তোমাদের অবস্থা হয়ে গেছে ওই যে ক্রিস গেলের মতো। ক্রিস গেলের নাম শুনছো? চিনো? ও নাকি ওরা 7 ভাই নাকি, আর ক্রিস গেল নাকি সবচেয়ে খাটো। ক্রিস গেল হচ্ছে সবচেয়ে খাটো এবং সবচেয়ে সুন্দর ওর ভাইদের মধ্যে, 7 ভাইয়ের মধ্যে। এখন তোমাদের মধ্যে যে অনেক দেরি করে আসে সেই ফার্স্ট হয়। লেখা হয়ে গেছে? আগের মতো ওই যে c+d/2 c-d/2, এগুলো হচ্ছে কাদের প্রপার্টি বলো? এরা হচ্ছে সাইন আর কসের, তাই না? সেই জন্য এদেরকে কি করতে হবে, tan কে ভেঙে আমরা সাইন আর কসে দিয়ে দিব। জি বলেন। কসের ক্ষেত্রে অ্যাঙ্গেল যত ছোট হয় ভ্যালু তত কি হয়, বড় হয়। যেমন cos 0 তোমার কি 1, আর cos 90 কত, বুঝতে পারো? দেখো cos 30 হচ্ছে কি √3/2 0.866, আর cos 60 কত, cos 60 হচ্ছে 0.5। এই যে আগে আমার কি ছিল, মাল্টিপ্লাই ছিল, এখন তো প্লাস। তাহলে কি করতে হবে এখন, এলসিএম করতে হবে। এলসিএম করার পরে এখানে কি আসতেছে, sin x plus y/2 x minus y/2 cos x plus y/2 সাথে আসবে কি sin x minus y/2।
নিচে যারা আছে ওরা কাকে মিস করতেছে? টু 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 তো এই পাশে আছে একটা, তাই না? এটা নিয়ে আসলে হবে, কারণ আমাদেরকে তো পি এর ভ্যালু প্রুভ করতে বলছে। তো এই টুটা নিয়ে আসলে হবে, উপর নিচে টু মাল্টিপ্লাই করতে হবে না একটু। উপরে একটা ফর্মুলা আছে না, বলো তো কি ফর্মুলা? ভেরি গুড, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, ত্রিকোণমিতির প্রথম ফর্মুলা ইন্টারের। এটাকে এ ধরলে এটাকে বি ধরলে সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, ঠিক না? তাহলে ফর্মুলা কি আসবে? সাইন এ প্লাস হচ্ছে কি বি। ত্রিকোণমিতির ফর্মুলা, লেফট রাইট রাইট লেফট। এখন নিচে যেটা আছে এটা কত নাম্বার ফর্মুলার সাথে ম্যাচ করে গেছে? এখানে কি আছে এটা? আছে, কত নাম্বার? থার্ড নাম্বার। থার্ড নাম্বারের অনুযায়ী কি লেখা যায়? cos x প্লাস cos y, ভেরি গুড। আর উপরে কি হবে বলো তো? সাইন কি? শুধু সাইন x হবে। সেখানে সাইন x হবে কারণ y তে বাদ যাবে, x প্লাস y প্লাস x মাইনাস y ডিভাইড বাই 2, তোমাদের বোঝানোর জন্য আরেক লাইন লিখলাম। সো y y বাদ যায়, 2x 2x 2 2 কাটাকাটি হয়ে যাবে, sin x ডিভাইড বাই কি cos x প্লাস হচ্ছে cos y। এই যে একটু লিখলে 2 মার্ক পেয়ে যাবে, 2 মার্কের জন্য আসে। আগে তো 2 মার্কে আসে, এটা 2 মার্কে আসে। ওর ওর তখন দ্বিবার করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, করার পরে আবার প্লাস মাইনাস করে এটাই আসবে, মানে sin x তখন একটা থাকবে। শেষ লেখা। এটা হচ্ছে গিভেন দেওয়া আছে। ত্রিকোণমিতি প্রুফ গুলা করার সময় বলছিলাম যে এদের যে কোএফিসিয়েন্ট গুলো থাকে তারা আমাদেরকে একটা পথ নির্দেশনা দিয়ে দেয় যে আপনি কোন পথে চললে সহজ সরল রাস্তা পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। তো সেইখানে এখানে এই যে কি আছে, কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তাহলে আমরা বুঝতে পারতেছি কি করতে হবে, যে সাইন থিটা থাকলো আর সাইন আলফা মাইনাস থিটা, কে নিচে কি ওয়ান থাকবে, এবং এই ওয়ান রেখে আমরা কি করবো, এখানে কম্পাউন্ড ডিপেন্ড করবো, তাই না?
তো এখানে ডিপেন্ডেন্ট কম্পাউন্ড আগে করি, যেহেতু ওরা হচ্ছে যে মাইনাসটা দিছে আগে, নিচে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কে কে। তারপর সরি এই পাশেও তাহলে কি হবে, কে মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে কে প্লাস ওয়ান ডিভাইডেড তারপরে কে কম্পাউন্ড সাইড নোট লিখে দিও ডিভিডেন্ড কম্পাউন্ড। এরপর আমরা কি করবো, যেহেতু ওই যে আলফা টু আনতে হবে, হাফ আনতে হবে, তার মানে এটা প্রথমটাকে পুরোটা ধরবো সি, এটাকে ধরবো ডি। সাইন সি মাইনাস সাইন ডি কত নাম্বার ফর্মুলা, বি নাম্বার, বা এখানে টু নাম্বার ফর্মুলা কি আসবে, টু কি cos সি প্লাস হচ্ছে কি ডি ডিভাইডেড বাই কি টু, তারপরটা কি সাইন কি সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, ঠিক লিখছি, সাইন সি মাইনাস সাইন ডি মানে বি নাম্বার ফর্মুলা টু সাইন থিটা মাইনাস আলফা মাইনাস আবার এসে কি প্লাস থিটা ডিভাইডেড বাই টু। আচ্ছা, এবার হচ্ছে নিচে, নিচের কি অবস্থা, নিচে কত নাম্বার ফর্মুলা হবে, হ্যাঁ এক নম্বর পুরোটা এই নাম্বার পাবো সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ এর বুঝতে অসুবিধা, এটাকে সি ধরবো এটাকে ডি ধরবো, তাহলে ফর্মুলা হবে কি টু সাইন সি প্লাস কি ডি ডিভাইড বাই টু, তারপর হচ্ছে cos কি সি মাইনাস হচ্ছে কি ডি ডিভাইড বাই হচ্ছে টু ইকুয়াল টু এখানে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কে প্লাস ওয়ান। অনেকের মাথায় আসতে পারে স্যার এখানে তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা করা যায়, হ্যাঁ এ মাইনাস বি তো করতে পারি, কিন্তু আমরা তো হাফ আসবে না, আমাদের তো এখানে আলফা বাই টু টু আনতে হবে, টু আনার জন্য সি প্লাস ডি বাই টু মানে এটাকে পুরোটাকে সি এটাকে ডি ধরে করতে হবে। এখানে আসে টু টু কাটা যায়, cos কত আসে, থিটা বাদ যায় না, আলফা বাই টু আসে, পরেরটা কি আসে টু থিটা মাইনাস হচ্ছে আলফা বাই টু, এখানে তো টু তো বাদ গেল, সাইন কি টু থিটা প্লাস হচ্ছে আলফা ডিভাইড বাই কি সরি এটা আলফা বাই টু, থিটা কাটাকাটি যায়, আর পরেরটা কি পরেরটা হচ্ছে হলো যে টু থিটা মাইনাস হচ্ছে আলফা ডিভাইড বাই টু ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কে প্লাস ওয়ান। কস ডিভাইড বাই সাইন ইকুয়াল টু কি হয়, কস বাই সাইন কি হয় কট, তাহলে এটা হচ্ছে কট আলফা বাই টু, আর পরেরটা কি আসতেছে টেন টু থিটা মাইনাস হচ্ছে আলফা ডিভাইড বাই টু ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান। তো এখন এই কটকে যদি আমরা সাইড চেঞ্জ করি কি হবে, ওই পাশে গেলে কি হবে টেন হয়ে যাবে, ওরা এটাই করতে বলছে টেন আলফা বাই টু হবে, পাশাপাশি এখানে এই টুটাকে আলাদা করে দিলে কি হবে টু থিটা বাই টু, তাহলে থিটা হবে আর পুরোটা মাইনাস কি আলফা বাই টু হবে। ঠিক আছে বুঝতে পারছি সবাই। আচ্ছা তাদের লেখা হয়ে গেছে, এখন তাদের এর আগের যে ম্যাথটা আছে এটা পারা উচিত, 6 নাম্বার।
ইমিডিয়েট আগেরটা। করো নাই? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা তাহলে বাসায় করে নিও। ওই মানে এটা এটা হাতটা আলাদা নিয়ে আসছে আর কি, স্টাইল স্টাইল করে লিখছে ওরা। কোশ্চেন নাম্বার 8, সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু হচ্ছে কি সাইন বি প্লাস হচ্ছে কি কস বি। এটা দেওয়া আছে, দিয়ে আমাদেরকে প্রুফ করতে বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে হলো কি পাই বাই 2। এটা আনতে হবে। তো এখন এখানে এই যে আমরা বলছিলাম ত্রিকোণমিতির সাথে যদি অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা করে থাকে, তার মানে সি আর ডি এর ফর্মুলা করতে হবে। তো সেই ক্ষেত্রে সি আর ডি এর ফর্মুলার বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে দুইটাই সাইন অথবা দুইটাই কি কস। তাহলে সাইন গুলাকে একসাথে করতে হবে। তো এখান থেকে দুইটা মানে অপশন আছে। একটা অপশন হচ্ছে যে কেউ যদি চায় যে cos a মাইনাস cos b লিখতে পারে, তাহলে এই পাশে হবে কি sin b মাইনাস হচ্ছে কি sin। না, ওটা হবে না কেন? আবার আরেকটা হচ্ছে যে লিখতে পারে হচ্ছে কি sin a মাইনাস হচ্ছে কি sin b, আর এখানে হচ্ছে cos b মাইনাস হচ্ছে কি cos a। দুইটা নিয়মে হবে। তবে আমাদের চোখের যে দেখার যে সৌন্দর্য, যেটা আর কি আমরা যেভাবে দেখতে পছন্দ করি, সেই ক্ষেত্রে সেকেন্ডটা করা উচিত। হুম, এটা হচ্ছে হলো cos b হবে, হ্যাঁ। মানে cos এর ক্ষেত্রে হচ্ছে উল্টা হলে সুবিধা, কারণ ফর্মুলা উল্টা, মাইনাসের ফর্মুলা উল্টা, উল্টা ডাবল উল্টা নিতে কি হবে, সোজা হবে। দেখতে মানে দেখতে ভালো লাগবে আর কি। যেমন আমরা a মাইনাস বি আর b মাইনাস a, ডেফিনেটলি a মাইনাস বিটা দেখতে পছন্দ করি। আগেটা করলে হবে। তাহলে ফর্মুলা কি হবে এখন,
টু তারপরে কি সাইন হবে, সাইন হবে মানে মাইনাস একটা হবে আর কি, কস হবে কি প্লাস টু কস এ প্লাস বি বাই টু, তারপর হচ্ছে কি সাইন এ মাইনাস বি বাই টু, তারপরে টু, এরপরে কি বলো, দুইটাই সাইন হবে কস সি মাইনাস টু সাইন প্লাস, তো আগে পরে লিখলে সমস্যা নাই। আর পরেরটা কি হচ্ছে এখন ডি মাইনাস সি বাই টু, উল্টা এসে ডাবল উল্টা নিতে কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এখন বোথ সাইড থেকে কি আমরা কাটাকাটি করতে পারি, কি কাটাকাটি করতে পারি, যেমন টু বাদ যায়, আবার হচ্ছে সাইন এ মাইনাস বি বাই টু কি বাদ যায়, ঠিক বলছি, কি কি বাদ যায় আমরা, এখান থেকে দেখো এখানে কি কি বাদ যায়, তাহলে cos a প্লাস b বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে কি sin a প্লাস b বাই টু থাকে, এটা মাইনাসের পার্টটা বাদ গেছে, আবার টু বাদ গেছে বোথ সাইড থেকে। তো এখানে দেখো কিছু ট্রিকি মানে সূক্ষ্ম বেসিক আছে আর কি, যে এখানে আমরা লিখবো যে সিন্স এখানে বলা আছে a নট ইকুয়াল টু কি b, সো হচ্ছে হলো a মাইনাস b নট ইকুয়াল টু কি জিরো, সো হচ্ছে হলো sin a মাইনাস b বাই টু নট ইকুয়াল টু জিরো, বুঝছো, বুঝো নাই, বুঝছো, কে হাত তোলো, বুঝতে বুঝতে পারছো, হ্যাঁ বলো কি বুঝছো, বুঝতে পারলে, আচ্ছা ঠিক আছে। এইখানে এবার আসি, এটা এটা আসতেছে, এটা আসতেছে, এই শব্দ করতেছে গেছে, ই হলে শব্দ সাউন্ড পাশে বসে, এদিকে বসে, এই যে এখানে এসে বসে, খেয়াল রাখবো সাইন আর কস যদি ইকুয়াল থাকে, হ্যাঁ, আসতেছে, এটা আসতেছে, তার আগে সাইন আর কস যদি ইকুয়াল থাকে, কি থাকে ইকুয়াল এবং অ্যাঙ্গেল ইকুয়াল থাকে, তাহলে ডিভাইড করে দিব, কি করে দিব ডিভাইড, আর অ্যাঙ্গেল যদি আলাদা থাকে সেক্ষেত্রে 90 থেকে মাইনাস করবো, কি করবো 90 থেকে মাইনাস করবো, বুঝছি না বুঝিনি, সাইন আর কস যদি কি থাকে ইকুয়াল থাকে, অ্যাঙ্গেল সেক্ষেত্রে ডিভাইড করে দিব, আর অ্যাঙ্গেল সেম না থাকলে যে কোনো একটাকে 90 থেকে মাইনাস করে দিব, তাহলে দুইটাই দুইটাই সাইন হবে, দুইটাই কস হবে, বুঝতেছেন। তো এখানে ইভেন 90 থেকে মাইনাস করা ইউনিভার্সাল, সবার জন্য করা যায়, এখানে 90 থেকে মাইনাস করলে হয়, আমরা যেমন ডিভাইড করতে পারি, তবে অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় আমরা ডিভাইড করতে পারি, ডিভাইড করলে রাইট সাইডে কত হবে cos থিটা ডিভাইড বাই sin থিটা কত আসবে, cot হচ্ছে a প্লাস b ডিভাইড বাই হচ্ছে 2, cot কত ডিগ্রি ভ্যালু 1 45, তার মানে পাই বাই 4। এখন যদি বোথ সাইড থেকে যদি আমরা cot খেয়ে ফেলি তাহলে কি হয়ে যায়, পাই বাই 4 আসে, 2 টা ওই পাশে গেলে কত হবে a প্লাস b, কোথায়, এটা সব জায়গায় ধরে না, মানে যে যখন কোশ্চেনে দেওয়া থাকে তখন লেখা উচিত, যেমন দেখো আগে শিখো তারপরে লেখো, 8 নাম্বার দেখো, আবার হচ্ছে 10 নাম্বার দেখো, তো 8 নাম্বার 10 নাম্বার সেম টাইপের কোশ্চেন, কিন্তু 8 নাম্বারে কন্ডিশন দেওয়া আছে আর 10 নাম্বারে কি নাই, তো এই জন্য 8 নাম্বারে লেখা উচিত, 10 নাম্বার না লিখলেও সমস্যা নেই। আমরা এখন যে ম্যাথ গুলা করতেছি এগুলা ক্রিয়েটিভের জন্য ইম্পর্টেন্ট, এই যে 8 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, তোমরা যদি দেখো যে রিসেন্টলি বোর্ড গুলাতে আসছে 23 সালে, এখান থেকে 1 2 তারপরে 3 4 চারটা ম্যাথ আসছে,
5টা, 6টা, 6টা আসছে। এর মধ্যে 2 মার্কের 2টা আসছে আর বাকি 4টা হচ্ছে 4 মার্কের জন্য আসছে। না থাকলে কারেন্ট ব্রেকেট কিছু লিখবো না। এমনি কেটে দিবে, হ্যাঁ। থাকার কারণে আমরা লিখছি আরকি। কন্ডিশনটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো এবার তোমরা তাহলে এটা আমি আসতেছি বেসিকে। তোমরা হচ্ছে যে 10 নাম্বারটা করে ফেলো। নিচে সবার? হুম। 19? হুম। cot 90 মানে কি? cos 90 ডিভাইড বাই কি sin 90 না? cos 90 0, sin 91 0। যেখানে sin 0 সেখানে tan 0, যেখানে cos 0 সেখানে কি cot 0। দেখো এখানে যেমন তোমরা হচ্ছে দেখো গণিতের মজার কিছু বিষয় খেয়াল করো। যেমন দিলাম x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো 7x। তোমার আমাদেরকে সাপোজ বললো যে এই সমীকরণটা সমাধান করতে হবে, সলভ করতে হবে। এই ইকুয়েশনটা কত হবে বলো সবাই? 0 আছে। গুড, তোমরা ভালো রেসপন্স করছো। অনেকে যেটা করে যে এই যে
কাটাকাটি মারামারি করতে পছন্দ করে। ঢাকা কলেজ, সিটি কলেজে যে এরকম x ইকুয়াল টু হচ্ছে কি 7। একটা ইকুয়েশন সলভ করা মানে হচ্ছে মানে ভেরিয়েবলের ম্যাক্সিমাম যতগুলো ভ্যালু ইকুয়েশনকে স্যাটিসফাই করে সবগুলাই বের করা। তো সেই জন্য হচ্ছে যে 7 বসালে 49 হয়, আবার 7 ইনটু 7 49 হয়। বাট আমরা যদি এই যে x কে যদি এই পাশে কি নিয়ে আসি, x কমন যাবে না? যাবে। তখন x এর আরেকটা ভ্যালু কি আসবে? একটা 0 আসবে, 7 আসবে। 0 কি ইকুয়েশনকে স্যাটিসফাই করে? অবশ্যই করে। তাহলে তার কি শিখলাম? ভেরিয়েবল কাটাকাটি করা যায় না। যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে তো x কি, x এর সলিউশন কমে যাবে। বুঝতেছি? তো এই যে এখানে যে ম্যাথটা ছিল, দেখো এখানে কনসেপ্টটা অর্থ এরকম। আমরা এই কাটাকাটি না করে সাপোজ 2 কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পরে এটাকে মাইনাস করে নিয়ে আসলাম। কি করে নিয়ে আসলাম? মাইনাস করে নিয়ে আসলাম। এটা মাইনাস, এটা হয়ে গেল 0। এবার এখান থেকে sin a মাইনাস b বাই 2 কমন যায় না? কমন যাওয়ার পরে কি থাকে? cos a প্লাস b বাই 2 মাইনাস হচ্ছে কি sin a প্লাস b ডিভাইড বাই 2। তাহলে এটা একটা 0 আসবে। এটা কি আসবে? 0। sin 0 মানে কি? sin 0, sin 0 মানে 0 হলে কি হয়? অ্যাঙ্গেলে কি হয়? 0 হয়। তার মানে a ইকুয়াল টু কি হবে? b হবে। তো ওরা বলে দিচ্ছে a আর b কি হবে না? ইকুয়াল হবে না। a আর b যদি ইকুয়াল না হয় তার মানে a মাইনাস b 0 হবে না? 0 না হলে কি এটাও 0 হবে না? এটা 0 না হলে এটাকে অবশ্যই কি 0 হবে। অর্থাৎ এই ইকুয়েশনে যদি আমাদের কন্ডিশন দিয়ে দেয় যে x নট ইকুয়াল টু 0, দেন হচ্ছে আমরা কি করতে পারবো? আমরা কাটাকাটি করতে পারবো। কি করতে পারবো? কাটাকাটি। এবার এখানে এই বেসিকটা ইউজ করি। আমাদেরকে বলছে a আর b ইকুয়াল না। তার মানে a আর ইকুয়াল যেহেতু না, তার মানে a মাইনাস b কি হবে না? 0 হবে না। সাইন নিলে তাহলে সাইন a মাইনাস b বাই 2 এটাও 0 হবে না। আর 0 যদি না হয় তাহলে কাটাকাটি করা যাবে। সাপোজ যদি এখানে হচ্ছে হলো যদি cos থাকতো তাহলে কি? হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই। বিষয়টা হচ্ছে এটাই বললাম যে এখানে কোনো কন্ডিশন দেওয়া দরকার নেই। ওরা দেয় নাই, তুমি হচ্ছে বুঝাবে কাটাকাটি করে শেষ করে দাও, শেষ। আর আগেরটাতে কন্ডিশন দিয়ে দিছে, তো একটু এক্সপ্লেন করে দিলে ব্যাপারটা এরকম। দেখো তোমাদের এই যে 9 নাম্বার কোশ্চেনটা তোমরা ট্রাই করতে পারো একই রকম। একটু ট্রিকি আছে। দেখো অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করলে মানে কিছু পাওয়া যায়। দেখো ধরো ধরো যে এই যে 9 নাম্বার যেটা আছে দেখছো, এটা বুয়েটে আসছে প্রথমে 1 দিয়ে, তারপরে দেখো রুয়েটে আসছে 18 19 আসছে। আবার 14 নাম্বারের 3 যেটা আছে দেখো, এটা বুয়েটে 3 বার আসছে। 9 10 11 12 19 20। 19 20 এমসিকিউ তে আসছে, এমসিকিউ এর জন্য। আর বাকি 11 12 আর 9 10 হচ্ছে সিকিউ, সম্ভবত সিকিউ এর জন্য আসছে। তো তোমরা 9 নাম্বারটা দেখো, চেষ্টা করে দেখতে পারো। সহজ আছে, দেখো করতে পারো। নাম্বার 9। করো তোমার যেটা মন চাই। পাই বাই 2 করতে আসলে তো 1 দেওয়া। sin x প্লাস sin y ইকুয়াল টু 1। sin 90 লেখা যায়। শুধু শুধু পাই বাই 2 তে লেখা যাবে না। এই লেখা যাবে না।
পাঁচটা দিকে হ্যাঁ হ্যাঁ ডিভাইড করো তাহলে দুইটা ইকুয়েশন আলাদা 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 করে সি আর ডি এর ফর্মুলা করো, তারপরে 2 কে 1 দিয়ে ডিভাইড করো, এতে করে আনডিফাইন্ড না আসে, জিরো আসে। ডিভাইড করলে তো জিরো আসবে, জিরো। জিরো বাই ওয়ান ওয়ান, জিরো বাই জিরো ওয়ান হচ্ছে জিরো, আর ওয়ান বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড, ওয়ান বাই জিরো আনডিফাইন্ড, আর নাথিং বাই সামথিং হচ্ছে নাথিং। হুম, কট পাই বাই টু লেখো। হ্যাঁ পাই বাই টু, তাহলে কট চলে গেলেন। রাইট সাইড ইয়েতে এই যে নিয়ে লেখা, ওই যে রাইট সাইডে কট পাই বাই টু, ডিভাইড করলে একটা বাদ যাবে তো, একটা কমন পার্ট আছে না। তোমার ফর্মুলা একটু ভুল করছে, ওই যে এটা হচ্ছে যে কস হবে, হ্যাঁ তাহলে তোমার মাইনাসের পার্টটা কাটাকাটি যাবে, আর এটা কট পাই বাই টু। এখন দেখো, আমরা চাইলে এটাকে আর একটু সহজে করতে পারি। সহজে শিখতে চাও আর একটু, শিখতে চাও একটু সহজে? একাধিক টার্ম মাল্টিপ্লাই করে যখন একটা মানে জিরো ছাড়া অন্য কিছু আসে, তখন কোনটা কত হবে এটা আমরা জানি না। কিন্তু যখন একাধিক টার্ম মাল্টিপ্লাই করে জিরো আসে, তখন কি এটাও জিরো হতে পারে, এটাও কি জিরো হতে পারে, বলতে পারি না? এখান থেকে আমরা বলতে পারি কি cos x plus y by 2 equal to 0, or কি cos কি x minus 2y equal to 0। যখন মনে করো তোমার কাছে দুইটা টার্ম আছে, একটা a একটা হচ্ছে হলো b, আর একটা হচ্ছে ab, a5 b মনে করো 4 মাল্টিপ্লাই করে কত 20, a5 d0 কত আসে 0, a0 কত b হচ্ছে মনে করো 6 কত 0, এও 0 বিও 0, তাও কি, তার মানে দুইটা টার্ম মাল্টিপ্লাই করলে কি হবে, যে একটা যে কোনো একটা জিরো হতে পারে, জিরো অথবা দুইটাই জিরো হতে পারে, মানে অ্যাটলিস্ট একটা জিরো হইতেই হবে। তো এখানে এই দুইটার মধ্যে এটা জিরো অথবা এটা জিরো। এখন এই টার্ম আর এই টার্ম, এটা কি এক নাম্বার ইকুয়েশন আছে? এদের মধ্যে কোনটা কি আছে? হ্যাঁ এটা, এটা এক নাম্বার আছে, কারণ এটা যদি এক নাম্বারে বসাই, এক নাম্বার ইকুয়েশন কি করে না, স্যাটিসফাই করে না, তাহলে এটা জিরো হতে পারবে না। এখন দুইটা টার্ম মাল্টিপ্লাই করে জিরো আসছে, এটা জিরো হতে পারবে না, তার মানে এটাকে অবশ্যই কি হইতে হবে, জিরো হইতে হবে। তাহলে এটা হচ্ছে cos কি লিখতে পারি, পাই বাই কত 2, সো x plus y by 2 equal to পাই বাই 2, x plus y equal to হচ্ছে পাই, এভাবে করা যায়।
যেটা প্রায় কাছাকাছি। হুম, কোথায়? না, এটা তো কেডিপি বললাম, আমরা তো এক্সপ্লেন করলাম যেটা জিরো আসার পরে এটা জিরো আর এটা জিরো, বাট এটা হচ্ছে হলো হ্যাঁ, এটা যদি জিরো ধরি তাহলে এক নাম্বার ইকুয়েশনে বসালে কি হয়, লেফট সাইডে জিরো হয় রাইট সাইডে ওয়ান, এটা এক নাম্বার ইকুয়েশন কি করে না, স্যাটিসফাই করে না, তাহলে এটা জিরো হতে পারে না। তাহলে এখন দুইটা মাল্টিপ্লাই করে জিরো, এটা জিরো হতে পারে না, অবশ্যই ও তাকে কি জিরো হইতেই হবে। এটা জিরো তো এভাবে করতে পারি। আমরা যে দেখো গণিতের কিছু মজার বিষয় খেয়াল করো, একটু আগে যে 7x দিলাম, x স্কয়ার ইকুয়াল টু 7x দিলাম, এখন মনে করো তোমার যদি x স্কয়ার ডিভাইডেড বাই x ইকুয়াল টু 7 দেয়, এবার বলো এই ইকুয়েশনের সলিউশন কি হবে? আগেরটার রুটস হচ্ছে কত? 0 আর 7। হ্যাঁ, ভেরি গুড, বুঝছো না বুঝো নাই? মানে দেখে তো মনে হচ্ছে আর একই তো কথা, মাল্টিপ্লাই গুলো তো আমার আগেরটাই আসে, তাহলে ইয়ে করে কত আসবে, 0 আর 7 আসে, বাট জিরো বসালে এখন কত হবে, 0 বাই 0 আর ডিফাইন, বুঝছো না বুঝো নাই? এখন তাহলে এটা এবার কি শিখলাম বলো? এক পাশে থাকলে কাটাকাটি করা যায়, এক পাশে থাকলে বোথ সাইড থেকে থেকে কাটাকাটি করার সময় চিন্তা করতে হবে যে কোনো কন্ডিশন আছে কিনা, কন্ডিশন না থাকলে কাটাকাটি করা যাবে না। তাহলে কোশ্চেন নাম্বার 11, আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট পার্ট এবং বোর্ডের ইম্পর্টেন্ট পার্টের দিকে চলে যাচ্ছি। এটা গিভেন দেওয়া আছে কি, আমাদেরকে এখানে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 এটা আনতে বলছে। কি আনতে বলছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আগের মতো আমরা কি করবো, এই যে এখানে একটা ক্লু দেওয়া আছে, a আর b আলাদা করতে হবে, তারপরে স্কয়ার করতে হবে, কম্পারেটর ভ্যালু করতে হবে। সো সাইন এর ক্ষেত্রে আমরা সাইন আলফা আগে দেখতে পছন্দ করি, তারপরে সাইন বিটা। cos এর ক্ষেত্রে আমরা কি করব, উল্টা, বিটা আগে লিখবো তারপরে কি আলফা পরে লিখবো। বি কমন যাবে, এখানে কত হবে, সাইন আলফা মাইনাস হচ্ছে কি সাইন বিটা, আর এই পাশে হচ্ছে cos বিটা মাইনাস হচ্ছে কি কলা। তাহলে আমাদের লাগবে কি a বাই b নাকি b বাই a? যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তার মানে হচ্ছে কি, তো আমরা এই ত্রিকোণমিতি গুলো একসাথে রাখলাম আর কোএফিসিয়েন্টস যারা আছে তাদেরকে এক পাশে। এবার কি করব, এবার স্কয়ার করতে পারি, তবে স্কয়ার করার আগে আগে ফর্মুলা করতে পারি, ফর্মুলা করলে কাটাকাটি হবে, কাটাকাটি ছোট হবে। তো ফর্মুলা কি, 2 cos c প্লাস d বাই 2 আর হচ্ছে sin k c মাইনাস d বাই 2, নিচে হচ্ছে দুইটাই কি sin আলফা প্লাস বিটা বাই 2, আর পরেরটা কি উল্টে গিয়ে তো না, আলফা মাইনাস বিটাই হবে, যেহেতু বিটা আগে আছে, উল্টে যাবে। তো কাটাকাটি করে কি থাকে, 2 2 বাদ যাবে, sin sin বাদ যাবে, cos বাই sin, cos বাই sin মানে কি কট, বাট আমরা কট নিব না, কট নিলে আমরা কট হয়ে যাব, কি যাব, কট এন্ড বোল্ড হয়ে যাব। দেখো কোশ্চেন, দেখো কোশ্চেন দেখলে বুঝতে পারবা কি কাহিনী। কোশ্চেন তো এই যে cos আর sin আছে, মানে তার মানে এইভাবে রেখে দিতে হবে। এবার আমরা কি করব, আগে না আগে কি করব, আগে স্কোয়ার করব, কারণ এই স্কোয়ার বি স্কোয়ার আছে না, তারপরে গিয়ে আমরা কি করব, কম্পাউন্ড ডিভাইড করব। তো উপরে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার। কম্পাউন্ড ডিভাইড করলে ভালো হবে নাকি ডিভিডেন্ড কম্পাউন্ড করলে ভালো হবে? শেষ না? কারণ নিচে কত, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, আর এই যে উপরে তো যেটা আসার কথা সেটা চলে আসছে।
দেখো কোশ্চেন নাম্বার 13 তোমাদের একদম পুরো অনেক হারিয়ে দিছে, অনেক পুরস্কার দিছে। এখানে 4টা ইনফরমেশন দেওয়া আছে, তা না পরে আবার লেখা আছে যে পি প্লাস কিউ ইকুয়াল টু কি সি, এটা একটা দেওয়া আছে, আবার আর প্লাস এস ইকুয়াল টু ডি দেওয়া আছে। আচ্ছা, প্রথমে এটা একটু নিয়ে কাজ করি। পি এর ভ্যালু কত? সাইন 2 আলফা। তারপরটা হচ্ছে কি সাইন কি 2 বিটা ইকুয়াল টু হচ্ছে সি। তো এটা পুরোটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো। ফর্মুলা কি হবে? সাইন এর ক্ষেত্রে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, তারপর হচ্ছে cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে সি। তারপরে 2, এখানে কিন্তু 2 কাটাকাটি যাবে, মানে 2 ইনটু সাইন আলফা প্লাস বিটা, তারপরে কি হবে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে কি সি। প্রমাণে কি আছে? প্রমাণ দেখছো? দুইটা প্রমাণে কিন্তু ডি স্কয়ার হচ্ছে সি স্কয়ার আছে, আবার ডি ইনটু সি স্কয়ার ডি স্কয়ার আছে। এইজন্য আমরা বোথ সাইড হচ্ছে আবার স্কয়ার করব। এই যে এখানে 2 কমন গেলে আলফা প্লাস বিটা 2 কাটা, এখানে 2 কমন যাওয়ার পরে আলফা মাইনাস বিটা। তো স্কয়ার করব, কি করব এরপরে বোথ সাইডে স্কয়ার করব। কেন স্কয়ার করে বলো দেখি? প্রত্যেকটা প্রমাণ দেখো, প্রত্যেকটা প্রমাণে কিন্তু কি আছে সি স্কয়ার আছে, ডি স্কয়ার আছে। তাহলে বাকি যে পার্টটা আছে সেখানে আমাদের কি করতে হবে? স্কয়ার করতে হবে। দেখো এখানে এই যে 15 নাম্বার বাদে বাকি সবগুলা ম্যাথই এখন যেটা করতেছি না, সবগুলা একই রকম, একই টাইপের। আরেকটা ইনফরমেশন কি দেওয়া আছে? আর প্লাস এস ইকুয়াল টু কি ডি দেওয়া। হোয়াট ইজ আর? আর হচ্ছে cos 2 আলফা, এস হচ্ছে cos কি cos হচ্ছে 2 বিটা ইকুয়াল টু হচ্ছে ডি। তো এটাকে সি ধরলে এটাকে ডি ধরলে কি ফর্মুলা হবে? 2 cos c প্লাস ডি ডিভাইড বাই 2, তারপরটা কি হবে cos c মাইনাস ডি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে ডি। 2 cos, এখানেও 2 কমন নিয়ে কাটাকাটি যাবে অ্যাঙ্গেলের ভিতরে, পরেরটা মাইনাস হবে ইকুয়াল টু ডি। লাস্ট স্টেপ কি বলো? এখানে স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার করতে হবে, ইকুয়াল টু হচ্ছে ডি স্কোয়ার। এটা হচ্ছে নাম্বার 2। একটু আসার পরে লেখাপড়া লেখো। একটু আসার পরে এখন হচ্ছে যে প্রমাণ যদি আমরা দেখি, 1 নাম্বার প্রমাণে কি আছে 2 আলফা প্লাস 2 বিটা, 2 নাম্বার প্রমাণে আছে কি আলফা প্লাস বিটা। ইভেন হচ্ছে যে আমরা যদি 12 নাম্বার দেখি সেখানে আছে কি এক্স প্লাস ওয়াই। আর 14 এ দেখো 3 নাম্বারটা আলফা প্লাস বিটা, আর বাকি 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে কি আলফা মাইনাস বিটা। তো আমরা হচ্ছে সবগুলো একটু কম্বাইন করে ফেলি আর কি। আমরা
মাইনাস গুলো কিভাবে করবে আর প্লাস গুলো কিভাবে করবে এবার টাইপটা শিখে ফেলি। কারণ দেখতে পাচ্ছ পরীক্ষায় কিন্তু ঘুরাই দিচ্ছে, মানে একটু চেঞ্জ করে আসতেছে। যেমন দেখো এই যে 12 নাম্বার বা এই যে 13 এ 2 নাম্বার, এগুলো কিন্তু আগে কোনো বোর্ডে আসে নাই, মানে ওগুলোর মতো করে আসছে, একটু চেঞ্জ করে দিচ্ছে। যেমন টাইপ ধরে ধরে আগাম। আমাদের হচ্ছে যদি প্লাসটা আমরা আনতে যাই, এই দুটি ইকুয়েশন কি করা উচিত বলো দেখি। প্লাস বাদ দেয়া মানে হচ্ছে হলো যে এটা ডিভাইড করা, অথবা হচ্ছে হলো কি করা, মাইনাস করা অথবা প্লাস করা, মানে মাল্টিপ্লাই করতে আর বাদ যাবে না, মাল্টিপ্লাই করতে বড় হবে। তো এই তিনটার মধ্যে হচ্ছে হলো যে 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 অপশনগুলো ম্যাচ করবে, আমরা যদি ডিভাইড করলে কি বাদ যায়, মানে মাইনাসের পার্টটা বাদ যায় নাকি প্লাসের পার্টটা বাদ যায়। তাহলে হচ্ছে যে আমরা আমাদের প্লাস থাকার জন্য হচ্ছে আমরা কি করব, ডিভাইড করবো। এখন প্রশ্ন হচ্ছে যদি প্লাসের পার্টটা রাখতে যাই তাহলে কি করবো। সাপোজ আমাদের প্রমাণ এই যে আমরা তো হচ্ছে সরি প্লাসের পার্ট কথা বললাম, প্লাস করার জন্য ডিভাইড করব, ডিভাইড করলে মাইনাসের পার্টটা কাটাকাটি যাবে, ডিভাইড করলে মাইনাস করলে কি হবে, মাইনাস করলে তো হচ্ছে যে এখানে cos স্কয়ার আলফা মাইনাস বিটা কমন যাবে, কমন যাওয়ার পরে বাকি এই দুইটা তো আর হয় না, কিছু হয় না। সেক্ষেত্রে প্লাস করলে কি কোনো সুবিধা হবে। ভালো করে দেখো, প্লাস করলে কি হবে, 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা কমন নাও, তাহলে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা 1, আর প্লাসের পার্টটা বাদ যাচ্ছে। তোমার এইভাবে শিখতে হবে, তুমি যদি ধরে ধরে ম্যাথ করো হবে না, তোমার এই যে পুরো জিনিসটা মাথায় সফটওয়্যার ঢুকে ফেলতে হবে, যে আমার যে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসতেছে, ভবিষ্যতে আসার সম্ভাবনা বেশি। সো আমরা হচ্ছে যে যখন প্লাসের পার্টটা লাগবে তখন মাইনাসের পার্টের জন্য আমি ডিভাইড করব, আর হচ্ছে প্লাসের পার্টটা যদি আমার লাগে মাইনাসটা বাদ দিতে চাই, সেক্ষেত্রে কি করব, মাইনাসের পার্টটা লাগে প্লাসটা বাদ দেওয়ার জন্য প্লাস করব, কি করব, প্লাস করলে হচ্ছে হলো যে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা কমন যাবে, আর বাকি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়ে যাবে, তখন আর প্লাসের পার্টটা থাকবে না। ক্লিয়ার। আচ্ছা তাহলে তোমরা হচ্ছে যে এটুক লেখো আগে ভ্যারিয়েবল দেখো। আমাদের এখানে 13 এর দুইটা প্রুফে কি আছে, মানে আমাদের হচ্ছে যে আলফা প্লাস বিটা আছে। সো আমাদের প্লাসের পার্টটা রাখার জন্য আমাদের কি করা উচিত, ডিভাইড করা উচিত। তো কোনটা উপরে রাখা উচিত সেটা যদি আমরা 1 নাম্বার দেখি কি আছে, ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ডিটা উপরে রাখা উচিত। আর 2 নাম্বারের জন্য যদি একটা করলে হবে, সো 2 ডিভাইডেড বাই আমরা কি, এটা তো মনে হয় 1 নাম্বার ছিল, 2 ডিভাইডেড বাই 1 করব। 2 ডিভাইডেড বাই 1 করলে লেফট সাইডে কি থাকবে, 4 বাদ যাবে, এখানে থাকবে হচ্ছে
cos স্কয়ার আলফা প্লাস বিটা, আর হচ্ছে নিচে হচ্ছে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা, রাইট সাইডে হচ্ছে d স্কয়ার বাই কি c স্কয়ার। এরপর নরমাল ক্যালকুলেশন, এখানে আমাদের হচ্ছে যে cos আসে তোমাদের কলেজের পরীক্ষায় বা ভবিষ্যতে বোর্ড এক্সামে sin দিয়ে আসতে পারে। তো দেখো প্রসিডিউর আমরা খেয়াল রাখবো, স্টেপ খেয়াল রাখবো, যেটাই দিক আমরা পরীক্ষার সময় পারবো ইনশাআল্লাহ। c স্কয়ার ইনটু আর d স্কয়ার ইনটু হচ্ছে sin স্কয়ার হচ্ছে আলফা প্লাস কি বিটা। তো এখানে দেওয়া আছে কি কি আনতে হবে cos, তাহলে দুইটাকে আমরা কি করব cos এ নিয়ে আসবো। একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবো, যখন হচ্ছে আমাদেরকে মানে একটা ত্রিকোণমিতি থেকে অন্য একটা ত্রিকোণমিতিতে শিফট হইতে হবে, কথা ভালো করে খেয়াল করি। একটা ত্রিকোণমিতি থেকে আরেকটা ত্রিকোণমিতি যাব, তখন অ্যাঙ্গেল চেঞ্জ হয় নাই, অ্যাঙ্গেল কি চেঞ্জ হয় না, দেখবে অ্যাঙ্গেল সেম, তখন 9 10 এর ফর্মুলা হবে, মানে sin স্কয়ার হবে 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার হবে কি 1 মাইনাস sin স্কয়ার, sec স্কয়ার হবে 1 বাই কি 1 প্লাস tan স্কয়ার, বুঝেছি? যখন অ্যাঙ্গেলটা দেখবো যে সেম, আর যখন দেখবো যে অ্যাঙ্গেল বাড়তেছে অথবা কমতেছে, ডাবল হচ্ছে অথবা হাফ হয়ে যাচ্ছে, তখন গিয়ে বুঝতে হবে যে ইন্টারের ফর্মুলা হবে। তো এইখানে আমাদের হচ্ছে প্রুফ যেটা আছে, 2 নাম্বার প্রুফটা, 2 নাম্বারটা আগে আসো। 2 নাম্বারে কি আছে বলো? cos আলফা প্লাস বিটা, ঠিক নাই? cos কি আছে? আলফা প্লাস বিটা, এখানে সবগুলোতে অ্যাঙ্গেল কি আছে? আলফা প্লাস বিটা। সবগুলো কিসে আনতে হবে? cos এ আনতে হবে, এই তো প্রমাণ। এখন অ্যাঙ্গেল গুলো যেহেতু চেঞ্জ হয় নাই, তার মানে 9 10 এর ফর্মুলা। তাহলে এখানে হচ্ছে d স্কয়ার ইনটু cos sin স্কয়ার মানে কি 1 মাইনাস কি cos স্কয়ার। তাহলে পরীক্ষা যেই তোমাদের সাইন দিয়ে আসতে পারবে না, এটাকে এর সাইন রেখে দিবে, এটাকে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, এটুকুই। প্লাস মাইনাস, তাহলে d ডিভাইড বাই হচ্ছে রুট ওভার হচ্ছে c স্কয়ার প্লাস d স্কয়ার। শুধু কম্পাউন্ড, হ্যাঁ করা যাবে, শুধু কম্পাউন্ড করা যাবে, শুধু ডিভিডেন্ড করা যাবে। এক নাম্বার করতে বললে প্রথমে ইকুয়েশন গুলো ঠিক আছে 1 2, কারণ এই যে d স্কয়ার c স্কয়ার 1 আর 2 পর্যন্ত ঠিক আছে, ডিভাইড করো ঠিক আছে। হুম? এটা হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। লেখা শেষ? জাবেদ যারা বলছে, মানে আমি জাস্ট বলে দিই, এটা তোমাদের ও কি বলতে যাচ্ছে আর কি। যদি আমরা উল্টাই দিই, প্রথমে sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই হচ্ছে cos স্কয়ার কি আলফা প্লাস বিটা, এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। ক্যালকুলেশন তো একটা করলে হবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে c স্কয়ার হবে আর এখানে কি d স্কয়ার হবে। তারপরে শুধুমাত্র যদি আমরা কি করি কম্পাউন্ড করি, কি করি হ্যাঁ, আর নিচে কিছু করলাম না, এই যে তাও কিন্তু হবে। তাহলে এই পাশে হবে কি c স্কয়ার প্লাস d স্কয়ার আর এখানে d স্কয়ার, তাহলে উপরে 1 আর নিচে শুধু cos থাকবে। এরপর উল্টে দিয়ে আবার উত্তর দিলাম। এবার আসে 2 নাম্বার। 2 নাম্বারের জন্য কি করতে হবে সেটা আমাদের বলা আছে। প্রথমে
ইনিশিয়াল কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে গেল। প্রথমে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, হ্যাঁ মানে এক নাম্বারটা সরি। তো এখানে কি করতে হবে সব ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার আনতে হবে। তো কি করতে হবে বলো? পরে সেকেন্ড লাইনে কি হবে? ডিভিডেন্ড কম্পাউন্ড করতে হবে। তাহলে নিচে হচ্ছে কি 1, এখানে ডি স্কয়ার মাইনাস সি রাইট সাইড আমাদের চলে আসছে ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। উপরটা কি হবে? উপরটা হচ্ছে cos 2 ইনটু আলফা প্লাস কে বিটা cos 2 আলফা প্লাস হচ্ছে কি 2 বিটা ইকুয়াল টু হচ্ছে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। বুঝছো? সবাই বুঝছো? না দেখেনি, এটা ফর্মুলা। এটা কি ফর্মুলা? আমি চাই যে তোমরা কোশ্চেন করো, তুমি কোশ্চেন করতে আমি অনেক খুশি হয়েছি। সবাই এভাবে কোশ্চেন করবে, এটা বিশেষ আকর্ষণ, কারণ এই ফর্মুলা আমাদের পরবর্তী চ্যাপ্টারে অনেক ইউজ আছে এবং পরবর্তী চ্যাপ্টারগুলোতে অনেক কাজে লাগবে এখন যে ফর্মুলা ইউজ হয়েছে। ঠিক আছে? তো লেখাপড়া লেখো, আগে হচ্ছে হলো যে ফর্মুলাটাই বাদ দেখ। এটা কোথেকে আসে দেখো, মানে ত্রিকোণমিতির টপ র্যাঙ্কিং যে দুইটা ফর্মুলা থাকে যেগুলো খুবই মানে ভাস্টলি বা ওয়াইডলি ইউজ হয়, তার মধ্যে এটা একটা। হ্যাঁ, ভালো করে নোট করে রাখবা। cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a cos b মাইনাস কি sin a কি sin b। এটা না, মানে এটা থেকে ডিরাইভ করব আর কি। তো এখন আমরা ধরলাম যে a আর b ইকুয়াল এবং দুইটাই হচ্ছে থিটা। তাহলে কি হবে বলো? cos থিটা প্লাস 2 থিটা হবে। আর এখানে কি হবে? cos থিটা cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। এই যে এই ফর্মুলা এটা আমরা ইউজ করলাম। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কি cos 2 থিটা। এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos কি এটা ডাবল 2 থিটা। যেটা আগে বলছি, যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কি হবে, চেঞ্জ হবে, ডাবল হবে বা হাফ হবে, তখন হচ্ছে ইন্টারের ফর্মুলা। এখানে ছিল আলফা বিটা, আলফা বিটা আর প্রমাণে দেওয়া আছে কি 2 আলফা 2 বিটা, আমরা ডাবল করতে হবে, তারপরে ইন্টারের কোনো ফর্মুলা ইউজ করতে হবে। যদি আমরা এখানে যদি এভাবে এসিউম করি যে লেট a ইকুয়াল টু b ইকুয়াল টু হচ্ছে 5 থিটা, বলো কত হবে? 5 প্লাস 5 10 দিতে হবে, 10। আর হচ্ছে যে এই পাশে কি হবে? cos স্কয়ার 5 থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 5 থিটা। এই ফর্মুলার মোট 4টা ফর্মুলা আছে। এটাকে cos 2 থিটার ফর্মুলা বলে আর কি। cos 2 থিটার ফর্মুলা আমরা বলবো cos a থিটার ফর্মুলা, মানে ইউনিভার্সাল ফর্মুলা। এটা কয়টা ফর্মুলা আছে? এগুলো 4টা ফর্মুলা আছে, 4টা। এবং এটা নিয়ে হচ্ছে 7.45 এর ব্যাপক আলোচনা হবে, 7.6 এ হবে, 7.7 ও হবে। আর ক্যালকুলাস তো আছেই। তাহলে এখানে কি হচ্ছে, এই দুইটা ফর্মুলার বৈশিষ্ট্য কি? যে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos মানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থাকবে, প্রথমে cos স্কয়ার তারপরে কি sin স্কয়ার। এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি হবে? হাফ হয়ে যাবে। কি হবে? দুজনে ভাগ ভাগ করে নিবে, 5 5 5 করে নিচ্ছে। এটা ক্লিয়ার করার জন্য এবার আমরা নিলাম, মনে করো a আর b ইকুয়াল নিলাম হচ্ছে 7 থিটা বাই 2 নিলাম, এটা ফ্র্যাকশন নিলাম। পড়ালেখা হয় মেনে নাও, বলে লেখাপড়া টাইপ দেবো। আমার সাথে রেসপন্স করে যেদিকে a ইকুয়াল টু b ইকুয়াল টু 7 থিটা বাই 2, বুঝছো? মনে করো আমাদের লোকজন কেমন জ্ঞানী, ওই যে মসজিদে নামাজ পড়তেছি, তো ওই লোক এক লোক দেখি আমার পাশে বসছে আর কি। তো পাশে একটা ছেলে আসছে আর কি, তোমাদের মতো বয়সী বা একটু বড়। তো এই উঠতে একদম যায় নামাজ থেকে উঠে আসে, বাবা কি করতেছো, যে ট্রাউজার পরে আসছো মসজিদে, ট্রাউজার মানে এরকম বোঝাচ্ছে আর কি যে সমস্যা আছে। ওটা অনেক ভালো কাজ করছে না? বুঝে নাই ওর, কারণ তখন খুতবা চলতেছিল। কি চলতেছিল? খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব। এখন পরামর্শ দেওয়া কি ট্রাউজার পরলে কি নামাজ হবে না? কথা কয় হবে না? ট্রাউজার পরলে কি নামাজ হবে না? অবশ্যই হবে। শরীর পাক থাকলে, সতর টাকা থাকলে অবশ্যই নামাজ হবে। কথা বুঝছো? অবশ্যই হবে। ওটা একটা হলো বেস্ট, গুড বেটার বেস্ট, সেটা আলাদা আলাদা না।
তো আমরা হচ্ছে যে নিজেরা যাই না, কিন্তু আরেকজনকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, মানে মানে যেটা হচ্ছে যে এই লোক আসলে জানে না যে খুতবা শোনা ওয়াজিব। সে এটা বুঝছে যে ও টাইজের পরে আসছে, ওরা জ্ঞান দিতে হবে। তাহলে বুঝতে পারতেছে আমাদের জ্ঞানের পরিসীমা কতটুকু। তো এখানে এ আর বি ইকুয়াল টু হচ্ছে 7 থিটা বাই 2, কত হবে তাহলে বলো? হ্যাঁ, cos 7 থিটা হবে। এখানে কি হবে? cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 7 থিটা বাই 2। 7 থিটা বাই 2 প্লাস 7 থিটা বাই 2 যে 14 থিটা বাই 2 মানে 7 থিটা আসে, বুঝছি? তাহলে আমাদের ইউনিভার্সাল ফর্মুলা শিখব আমরা। ইউনিভার্সাল ফর্মুলা কি বলো? cos a থিটা ইকুয়াল টু কত? হ্যাঁ, cos স্কয়ার হবে। cos স্কয়ার এখানে যে অ্যাঙ্গেলটা আছে a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার কি a থিটা বাই 2। এবার সব লেখো, এখানে যা আছে এটাও লেখো আর এই ম্যাথটাও লেখো। তোমাদেরকে 7.45 এ শীট দেওয়া হয়েছে না? আচ্ছা, পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। শেষ করে 7.45 শুরু করবো। একটা, ম্যাক্সিমাম দুইটা। না, আর দুইটা নাম। তাহলে তোমার হচ্ছে হলো ত্রিকোণমিতির সাথে ক্যালকুলাস থাকে। তাহলে ক্যালকুলাসের মধ্যে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, বরং তো স্টুডেন্টরা ইন্টিগ্রেশন আনসার না করে ত্রিকোণমিতি আনসার করতে চায়, মানে আমার যে এক্সপিরিয়েন্স আর কি। কারণ তোমার হচ্ছে যে ডিফারেন্সিয়েশন তাও মোটামুটি স্ট্যান্ডার্ড, ইন্টিগ্রেশনে কিছু পার্ট আছে আর কি অনেক মানে এই যে ঝামেলা আছে আর কি, ইভেন অ্যাডমিশন আরো ঝামেলা করে, ঠিক আছে? না, ইন্টিগ্রেশন। হ্যাঁ, ম্যাট্রিক্সের ব্যাপারটা ইনশাআল্লাহ স্টেপ শুরু করব। হ্যাঁ, আমি বলি 6 7 9 10। মাত্র এখনো লাগা আর দুইটা ক্লাস লাগবে। তোমরা সিলেবাস নিয়ে টেনশন করো না, তোমরা হচ্ছে তোমাদের যা পড়াচ্ছি ওইটা ভালো করে নাও, একসময় দেখবে যে শেষ হয়ে গেছে। স্ট্রেট লাইন মোটামুটি সহজ, মানে দেখবে যে তুমি ত্রিকোণমিতি করছো না, ত্রিকোণমিতি ক্যালকুলাস এগুলা করার পরে মনে হবে যে স্ট্রেট লাইন সার্কেল এগুলো সহজ। সার্কেল গুলো হচ্ছে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি, মানে স্ট্রেট লাইনের মতো। চারটা চ্যাপ্টার। মানে 3.1 শেষ। 3.1 শীট তোমাদেরকে দিয়ে দাও। 3.1 শীটটা আছে। 2 3 4 5 6 সবাই একটা করে নাও। বোর্ড এক্সামে আছে। সিক্স পয়েন্ট ওয়ান টু নিজেরাই করে ফেলতে হবে। বুঝিনি আমি। সিট দিছি না? ও আচ্ছা, মানে সিট আমরা গ্রুপে দিছি, বাস্তবে দিইনি। এখন দেখো, এবার তোমাদের দুইটা ম্যাথ পারা উচিত, একটা হচ্ছে 12 নাম্বার আর একটা 14 এর 3 নাম্বার। যে ম্যাথটার কথা 14 এর 3 নাম্বার, দেখো ঢাকা বোর্ড 23 সালেও আসছে, আরো দেখো বিভিন্ন এর আগে বোর্ডে আসছে, বুয়েটও 3 বার আসছে। 12 নাম্বার আর হচ্ছে 14 এর 3, এই দুইটা ম্যাথ। হ্যাঁ, প্লাস তো একই প্রসেস প্রসিডিউর সেম। মাইনাস হলে অ্যাড করবে, হ্যাঁ। মাইনাসের গুলা বাসার চেষ্টা করতে পারো, না পারলে সমস্যা নাই, আমি পরে ক্লাসে দেখিয়ে দেবো।
করো। 4 ভাবে যেটা হবে এটা কি করবেন? 4 মানে 12 হ্যাঁ না 4 ভাগের একটা ফর্মুলা আছে এখানে এটা আপনি না বললেন 4 ভাবে এটাকে ও আচ্ছা আচ্ছা মানে আরো তিনটে আছে একটা দেখো সে ওগুলো পরে শিখে পারি এখন লাগতেছে না পরে চাপে যাবে ওই যে 12 নাম্বার আর 14 এর 3